আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে চিনিটা এখানে মিশিয়ে নেব। আর এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। দেখেন, এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজি। সুজিটা দিয়ে এবার দিয়ে নিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আমি সব কিছু এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিব। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখন এটা আমি খুব ভালো করে দেখেন মিশিয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটা এখানে আমি দিয়ে দিব দেখেন 1 চিমটি এলাচের গুঁড়া, যাতে করে ডিমের গন্ধটা না আসে। এবার আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে করে আসলে কেকটা বানালে খুবই ভালো লাগে খেতে, এটা খুবই মজা হয় খেতে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এবার আমি দেখেন একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে মেপে এটা আমি নিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা কেক একই সমান হয়। এবার আমি দেখেন হাতের তালুতে নিয়ে নিয়েছি। হাতের তালুতে নিয়ে আমি খুব ভালো করে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন বানিয়ে নেব। দেখেন এটা আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর করে। এরকম করে প্রত্যেকটা কেক আমি এখন বানিয়ে নিব। আসলে কেকটা বানানো অনেক বেশি সহজ। এবার আমি চলে এসেছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখেন এখানে আমি দিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়ে নিয়েছি। এখানে আসলে চুলার আঁচটা খুব কমিয়ে দিয়ে নিতে হবে। একে একে আমি সবগুলো দিয়ে নিয়েছি। এটা আমি এক ব্যাচে ভাজবো না, 2 ব্যাচে ভেজে নিব। এবার এটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি। আপনার হাতেও যদি মাত্র 10 মিনিট সময় থাকে, তাহলে এই কেকটি আপনিও বানিয়ে নিতে পারবেন। এটা ছোট থেকে বড় আসলে খুবই মজা করে খাবে এবং কি সবাই খুব পছন্দ করবে। এটা আসলে খুবই মজার হয়। এই ভিডিওর মাঝে কথায় যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি দেখেন নামিয়ে নিচ্ছি। সবগুলো কেক আমি এখন নামিয়ে নিব। কালারটা খুবই সুন্দর এসেছে, খুবই ভালো লাগতেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কেক আমি দেখেন ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেই লোভ হয়ে যাচ্ছে। এটা আপনারা বিকেলের চায়ের আড্ডায়ও রাখতে পারেন। আপনার বাসায় যদি হুট করে কোনো মেহমান চলে আসে, তাহলে বিকেলের নাস্তা হিসেবে এই কেকটা আপনিও বানিয়ে নিতে পারবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।